এবার নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বাগেরহাটে, সেখানে আছেন সহকর্মী এস সোহান। সোহান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বাগেরহাটে নির্বাচনী প্রচার প্রচারণার কি খবর আছে আপনার কাছে? কোন কোন দলের প্রার্থীদের আসলে দেখতে পাচ্ছেন গণসংযোগ করতে তারা, এবং কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের, জানাবেন। বাগেরহাটে মূলত 4টি আসন এবং এই 4টি আসনে 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই মুহূর্তে আমি যে আসনটিতে রয়েছি, বাগেরহাট 2 আসন, এটি বাগেরহাটের সদর আসন। এই আসনে 4 জন প্রার্থী নির্বাচন করছেন। এর মধ্যে বিএনপি, জামাত এবং একজন স্বতন্ত্র প্রার্থী। এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও রয়েছে। আমি যদি বলি, এই আসনের 4 জন প্রার্থী কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন নির্বাচনের মাঠে, এবং তারা আম, আহ, গ্রাম থেকে শহর এবং ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে উপকূলীয় জেলা হওয়ায় সুপেয় পানির সংকট নিরসন, চিকিৎসা সংকট নিরসন এবং বাগেরহাটে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছেন প্রার্থীরা। এর বাইরে যদি আমি অন্য আসনগুলোর কথা বলি, বাগেরহাট 1 আসনে 8 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে জামাত, বিএনপি এবং একজন স্বতন্ত্র প্রার্থী কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জোরেশোরে। বাগেরহাট 3 আসনে 5 জন প্রার্থী রয়েছেন। তার মধ্যে বিএনপি, জামাতের প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। সর্বশেষ আসন যেটি বাগেরহাট 4 আসন, এই আসনে 6 জন প্রার্থী থাকলেও প্রচারের মাঠে অর্থাৎ ভোটের মাঠে কিন্তু 3 জন প্রার্থীর সরব উপস্থিতি রয়েছে। এর মধ্যে বিএনপি, জামাত এবং বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যিনি ভোটের মাঠে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন। সব মিলে আমি যদি প্রচার প্রচারণার কথা আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে বাগেরহাটে কিন্তু উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা চলছে, এবং সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা জনসংযোগ করছেন। পাশাপাশি বিভিন্ন স্থানে তারা নির্বাচনী সভায় কিন্তু অংশগ্রহণ করছেন, এবং তাদের যে সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন স্থানে যাচ্ছেন এবং নিজের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার একই নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। লালমনিরহাটে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে, সেখানকার নির্বাচনী আমেজ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সংসদীয় আসন রয়েছে। 3টি সংসদীয় আসনে মোট 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সকাল থেকে রাত 8টা পর্যন্ত যে নির্বাচন কমিশন কর্তৃক যে সময় বেঁধে দেওয়া রয়েছে, সেই সময়ের মধ্যে প্রার্থীরা প্রচার প্রচারণা করছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। লালমনিরহাটের মোটা দাগে বেশ কয়েকটি সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য সবাই সবাই প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে লালমনিরহাটের যে বুড়িমারি লালমনিরহাট বুড়িমারি যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কটি 4 লেন করার প্রতিশ্রুতি দিচ্ছেন সবাই, এবং লালমনিরহাটের যে বুড়িমারি স্থলবন্দর রয়েছে, সেই স্থলবন্দরটিকে আধুনিকায়ন করতে বলেছেন, এবং লালমনিরহাটের যে বিমানবন্দরটি রয়েছে, সেই বিমানবন্দরটি চালু করার যে কথা, সেই এই মোট মোটা দাগের বেশ কয়েকটি লালমনিরহাটের যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন। সারাদিন প্রচার প্রচারণা শেষে সন্ধ্যার দিকে সব রাজনৈতিক দলের প্রার্থীরা তারা সমাবেশ করছেন। সেই সমাবেশে একে অপরকে কথার বাক্যে বিভিন্ন ধরনের একে অপরকে কথা দিয়ে ঘায়েল করার চেষ্টা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে যে ভোটাররা যারা রয়েছে লালমনিরহাটের প্রায় 11.5 লক্ষ ভোটার, সেই ভোটাররা আসলে বলছেন যে যারাই প্রতিশ্রুতি দিক না কেন, তারা দেখে শুনে যোগ্য দেখে আগামীতে এই 3টি সংসদীয় আসনের জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করবেন বলে তারা জানাচ্ছেন। সব মিলে লালমনিরহাটের নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত শান্ত রয়েছে। সাব্বির, আপনাকে ধন্যবাদ।